আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত অপরাধ ক্ষমা করলেও কিন্তু আমি যে আমার নিজের কন্যাকে জীবিত কবর দিয়েছি, আমার মনে হয় আমার আল্লাহ এই অপরাধ ক্ষমা করবে না। ও দুর্গাপুরের পূর্ব পাড়ার মা, আজকে তুমি পর্দা করে চলতে পারো না, স্বামীর কথা তুমি মানতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে, এমন একটা সময় ছিল গো মা, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়ে যাইত, আরবের মানুষেরা সাথে সাথে জীবিত অবস্থায় তারে কবর দিয়ে দিত। কন্যা হইলে জীবিত কবর দিয়ে দিত, মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিয়ে দিত, ছেলে সন্তান হইলে সবাই আনন্দ করত, উল্লাস করত, রং তামাশা করত। কিন্তু কারো ফ্যামিলিতে যদি কন্যা সন্তানের আগমন হইত, কন্যা সন্তান যদি আমার আল্লাহ দিতেন, তারা সংসারের বোঝা মনে করতেন, সংসারের কলঙ্ক মনে করতেন, ফ্যামিলির কলঙ্ক মনে করতেন। তারা কন্যা সন্তানগুলিকে নিয়ে পাহাড়ের চূড়া থেকে ডিল মারিয়া নিচে সরে দিত, এমনকি পাথর চাপা দিয়া তারা মেরে ফেলত। এ আমার মা, আল্লাহর হাবিবের উপরে যখন নবুয়ত নাযিল হয়েছে, যখন ওহী শুরু করলো, তখন থেকে আমার নবীজি নিষেধ করে দিলেন, সাবধান, আগামী কাল থেকে আর কন্যা সন্তানকে মাটি চাপা দেওয়া যাবে না, আগামী কাল থেকে আর কোনো কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমদার মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, তোমরা শুনো, জিন্দিগির সমস্ত অপরাধগুলি লইয়া, জিন্দিগির সমস্ত অন্যায়গুলো চোখের সামনে বাসাইয়া আমি আল্লাহর দরবারে তোমরা যদি তওবা করতে পারো, আমি আল্লাহর দরবারে তোমরা যদি ওয়াদা দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির অপরাধগুলো ক্ষমা করতে মুহূর্তের সময় লাগে না, কারণ আমার আল্লাহ বলে, ও বান্দারা, তোমরা যতই অন্যায় করো না কেন, যতই পাপ কাজ করো না কেন রে, আমি আল্লাহ হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি যতই অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা পলায়ন করিও না। আমাদের অন্যায় যদি জমিনের পরিমাণ হয়, আল্লাহর রহমত প্রথম আসমানের সমতুল্য। আমাদের অন্যায় যদি যুবক ভাই প্রথম আসমানের সমতুল্য হয়, আমার আল্লাহর রহমত দ্বিতীয় আসমানের সমতুল্য। এর জন্য আমার আল্লাহ বলে, আমি হলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি যতই অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে তোমরা ফাকির হইও না। এই জন্য ইমানদার মুসলমান বাবারা, এমন কোন মানুষ বলতে পারবে না তার আমলনামার ভিতরে গুনাহ নাই। আমি আমির হোসেন রায় পড়ি, গুনার সাথে যুক্ত, আপনি গুনার সাথে যুক্ত, সমস্ত মানুষগুলো গুনার সাথে যুক্ত। গুনাহ যদি মাফ করাইতে হয়, অপরাধগুলি যদি ক্ষমা করাইতে হয়, ইসালে সবের মাহফিলে তুমি বসে যাও, জান্নাতের বাগানে বসে যাও, উলামায়ে কেরামের সামনে বসে যাও। নবী আমার ডাক ডাকে, এই জগতের মানুষ শুনো, তুমি যদি পাহাড় পরিমাণ অন্যায় করো, তুমি যদি সাগরের পানি পরিমাণ অপরাধ করো, তারপরেও আল্লাহর দয়া থেকে তোমরা নৈরাশ হইও না। আমার আল্লাহ পাহাড় পরিমাণ অন্যায় ক্ষমা করার জন্য একটা মুহূর্তের সময় লাগে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হায়াতুন নবী, জিন্দা নবী বলে, এমন একটা সময় ছিল, এমন একটা যুগ পার হয়ে গেল, নবীজি বলেন 40 বছর বয়সে
আমি নবীজির উপরে নবুয়ত যখন নাজিল হয়েছি, নবুয়ত নাজিল হওয়ার আগে গোটা মক্কা নগরের আনাসে কানাসেরে বাবা এমন একটা অবস্থা ছিল, পুরুষ পুরুষের সাথে জেনা করত। এ যুবক ভাই, নিজের পিতা তার কন্যার সাথে জিনার কাজ করত। এই ইমানদার মুসলমান যুবকরে রাস্তাঘাটে দাঁড়াইয়া পুরুষে পুরুষে মেলামেশা করত, মেয়েরা মেয়েরা মেলামেশা করত। এমন একটা সময় মক্কা নগরে ছিল রে বাবা, মানুষগুলোকে জীবিত কবর দিতে জীবিত। কারো যদি কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করত, কন্যা সন্তানের চেহারাটা দেখার সাথে সাথে নিজের পিতা নিজের সন্তানকে মাটির নিচে পুঁতিয়া রাখত, নিজের সন্তানকে নিজের পিতা মাটির নিচে তারা পুঁতায়া রাখত। নবী আমার ডাক দেয়া বলে, আয়ামে জাহিলিয়াতের যুগ চলছে রে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেল, আমি নবী আসার আগ পর্যন্ত মানুষগুলো এত পাতারা হয়ে গেল, মানুষগুলো এত দিশাহারা হয়ে গেছে। মানুষ মূর্তি বানাইয়া মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, গাছের পূজা করে। মানুষ পানির সামনে দাঁড়ায়া পানির কাছে সাহায্য চাই। এমন একটা অবস্থার ভিতরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল, গোটা মক্কা নগরের মানুষগুলো গুনার সাথে যুক্ত হয়ে গেল। আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবুয়ত নাজিল করলেন, দলে দলে কাফের মুশরিকেরা আমার নবীর হাত মোবারক ধরে বায়াত নিতে শুরু করলেন। আমার নবীর কালমা শরীফ পড়িয়া ইমানদার মুসলমান হইতে শুরু করলেন। ইমানদার মুসলমান বাবারা যখন ইমানদার হয়ে যাবে, একটা মানুষ ইমানদার হওয়ার পরে তার উপরে আমলের তাগিদ চলে আসে। একজন মানুষ ইমানদার হওয়ার পরে রে বাবা তার জন্যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যায়। একজন মানুষ ইমানদার হওয়ার পরে লোকটা যদি ধনাঢ্য হয়, হজ করা ফরজ হয়ে যায়, যাকাত দেওয়া ফরজ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে হাকিমের ভিতরে বলি, ও জগতের মানুষ, ঈমান আনার পরে তোমরা আমলের সাগরে জাপ দিবা, ঈমান আনার পরে তোমরা নেকির সাগরে জাপ দিবা। ঈমান আনার পরে নিজেকে নিজে যদি অপরাধী মনে হয়, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করবা। এই জন্য বাবা নিজে নেক আমল করতে হবে, আর একটা ভাইকে নেক আমল করার জন্য উৎসাহিত করতে হবে। নবী আমার মসজিদে নববীর ভিতরে অসংখ্য গণিত সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বয়ান দিবেন। বয়ান আমার নবীজি ওয়াজ করবেন। ওয়াজ এ যুবক ভাই, হায়াতুন নবী, জিন্দা নবী মসজিদে নববীর ভিতরে আমার নবী আলোচনা করবেন। শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ দরবার, শ্রেষ্ঠ বাবা, আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর চাইতে সম্মানী, আমার নবীর চাইতে দামি আর পৃথিবীতে আমার আল্লাহ কাউকে পাঠান নাই। আমার আল্লাহ আর কাউকে পাঠাবেনও না, পাঠান নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও পাঠাবে না। আমার নবী মসজিদে নববীর সামনে ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ শুরু করে দিয়েছি। সাহাবীরা তোমরা শোনো, তোমরা অতীতে যত অন্যায় করেছ, অতীতে যত পাপ করেছ, অতীতে যত শিরিক বেদাত করেছ, অতীতে যত পাপের সাথে যুক্ত ছিলা, শুধু আমি নবীর চেহারা মুবারকের দিকে মায়ের নজরে তাকানোর কারণে আমি নবীর হাত ধরে কালমা পড়ে মুসলমান হওয়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের অপরাধগুলো ক্ষমা করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। কারণ আমি নবী বেগুনাহ মাসুম,
ইমানের সহিত কেউ যদি আমার হাত মোবারক ধরে ধরি পবিত্র কালমা শরীফ তেলাওয়াত করি, আমি নবীর উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। সমস্ত সাহাবায়ে কেরাম খুশি, সবাই আনন্দিত, সবার জবানে হাসি, সবাই খুশি। কেন? যত পাপ করেছি, অন্যায় করেছি, আমার নবীর বরকতে, আমার নবীর সহবতী আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। দুর্গাপুরের পূর্ব পাড়ার বাবার সামনে যদি একবার, দুইবার, তিনবার অন্যায় করেন, বাবা হয়তো আপনার প্রতি রাগান্বিত হইয়া ঘর থেকে বাহির করে দিবে। মার প্রতি যদি জুলুম করেন, মা হয়তো আপনার প্রতি অনেক রাগান্বিত হবেন, আপনাকে বাড়ি থেকে বাহির করে দিবেন। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে তুই যতই অপরাধ করস না কেন, যতই অন্যায় করস না কেন রে, আমি আল্লাহ রহমান নামের নামটা নিয়া তুই যদি আকাশের দিকে হাত বাড়াইয়া চোখ থেকে পানিগুলো ছাড়তে পারিস, আমি আল্লাহ বলে দিলাম এক ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিন্দেগির গুনাহগুলি মুহূর্তের ভিতরে মাফ করে দেয়। চিৎকার দিয়া কি সুবহানাল্লাহ বলা যাবে না? আওয়ালে খেরে নবী মুহাম্মদ জাহেরে বা তেনে নবী মুহাম্মদ জাহেরে বা তেনে নবী মুহাম্মদ। ইমানদার মুসলমান, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে মসজিদে নববীর মিম্বারে বসারে যুবক, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। এটা কেমন চেহারা, যে চেহারা মুবারকের দিকে তাকাইলি আমার আল্লাহ নবীজির উসিলায়, নবীজির বরকত দিয়া জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সবাই নবীর চেহারা মুবারকের দিকে তাকানো। একটা পাগলা চোখ থেকে পানিগুলো সারে আর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, ডাকা দিয়া কয়, নবী গো, সবার অপরাধ আমার আল্লাহ ক্ষমা করে দিলিও, সমস্ত পাপ সমাপ করে দিলিও। আমি এমন অপরাধ করেছি, আমি এমন অন্যায় করেছি, আমি এত পাপিষ্ট হয়েছি, আমি এই জগতের ভিতরে আমার চাইতে পাপী, আমার চাইতে জুলুমকারী, আমার চাইতে অন্যায়কারী আর দ্বিতীয় কেউ নাই। নবী বলে, বলো কি তুমি এমন কি অন্যায় করেছ? আমি নবী তোমার জবান থেকে শুনতে চাই। আমি নবী ঘোষণা দিলাম, আমার হাত ধরে মুসলমান হওয়ার পরে আমার আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে, আমার আল্লাহ সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে। আর তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছো আল্লাহ তোমারে ক্ষমা করবে না। তুমি বেশি অন্যায় করেছ, বেশি অত্যাচার করেছ, জুলুম করেছ, পাপ করেছ। এমন কি অন্যায় তুমি করেছ আমি নবী তোমার জবান থেকে শুনতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতগুলো মানুষের সামনে বলতে আমাদের লজ্জা হচ্ছে গো নবীজি। আমার নবী বলে, অসুবিধা নাই, আমি নবী তোমার ইজাজত দিলাম, হুকুম দিলাম, কি বলবা দাঁড়ায় বলো। পাগলা দাঁড়ায় গেল, পাগলা দাঁড়াইয়া ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা হাত দিয়া একটা না দুইটা না অনেকগুলো জীবিত প্রাণ আমি মাটির নিচে দাবায়া দিছি। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী, নবী নবী গো, একজন না, দুইজন না, তিনজন না, অসংখ্য গণিত জীবিত বাচ্চা
আমি জালেমের দুইটা হাত দিয়া মাটির নিচে পুতায়া দিছি। আমার সামনে কান্না করেছে, আমি এত অন্যায় করেছি। আমার সামনে কান্না করেছে, আমি এত বড় জুলুমবাজ হয়ে গেছি, এত বড় পাপিষ্ট হয়ে গেছি। আমার দিলে কোনো মায়া লাগে নাই, দয়া লাগে নাই। কান্না করার পরেও আমি আমার দুইটা হাত দিয়া নিষ্পাপ মানুষগুলোকে আমি মাটির নিচে পুতায়া দিলাম। আল্লাহ নবী ডাক দে বলে, আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, সমস্ত অপরাধ ক্ষমা করলেও কিন্তু আমি যে আমার নিজের কন্যাকে জীবিত কবর দিয়েছি, আমার মনে হয় আমার আল্লাহ এই অপরাধ ক্ষমা করবে না। ও দুর্গাপুরের পূর্ব পাড়ার মা, আজকে তুমি পর্দা করে চলতে পারো না, স্বামীর কথা তুমি মানতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তোমাদেরকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে। এমন একটা সময় ছিল গো মা, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম হয়ে যাইত, আরবের মানুষেরা সাথে সাথে জীবিত অবস্থায় তারে কবর দিয়ে দিত। কন্যা হইলে জীবিত কবর দিয়ে দিত, মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিয়ে দিত। ছেলে সন্তান হইলে সবাই আনন্দ করত, উল্লাস করত, রং তামাশা করত। কিন্তু কারো ফ্যামিলিতে যদি কন্যা সন্তানের আগমন হইত, কন্যা সন্তান যদি আমার আল্লাহ দিতেন, তারা সংসারের বোঝা মনে করতেন, সংসারের কলঙ্ক মনে করতেন, ফ্যামিলির কলঙ্ক মনে করতেন। তারা কন্যা সন্তানগুলিকে নিয়া পাহাড়ের চূড়া থেকে ডিল মারিয়া নিচে সরে দিত, এমনকি পাথর চাপা দিয়া তারা মেরে ফেলত। এ আমার মা, আল্লাহর হাবিবের উপরে যখন নবুয়ত নাযিল হয়েছে, যখন জিনাহি শুরু করলো, তখন থেকে আমার নবীজি নিষেধ করে দিলেন, সাবধান, আগামী কাল থেকে আর কন্যা সন্তানকে মাটি চাপা দেওয়া যাবে না, আগামী কাল থেকে আর কোনো কন্যা সন্তানকে হত্যা করা যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হে যুবক ভাই, একটু চিন্তা করেন সময়টা কেমন হলো, সময়টা কেমন জাহিলিয়াতের যুগ ছিল। এখন তো প্রত্যেকের ঘরে 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 কন্যা সন্তান। মেয়ের প্রতি বাবার দরদ থাকে বেশি, মেয়ে সন্তানের প্রতি মা বাবার দরদটা একটু বেশি থাকে। পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাত দিয়া আমি আমার জন্মদাতা অনেকগুলা সন্তানকে নিজের হাতে কবর দিয়েছি। গোসল দেয় নাই, কাফন পরাই নাই, জানাজা পরাই নাই, নিজের হাতে আমি কবর দিয়েছি গো নবীজি। সমস্ত অপরাধ ক্ষমা করতে পারি, আমার আল্লাহ এই অপরাধ ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্মভূমি, পিতৃভূমি, মাতৃভূমি মক্কায় আমি ব্যবসা করতাম সিরিয়ার জমিনে। আমি আমার বিবিকে বলতাম, বিবি রে, আমি ব্যবসা করার জন্য চলে যাচ্ছি, যদি তোমার গর্ভে কোনো কন্যা সন্তান হয়, আমি আসার আগে আগে তাকে জীবিত কবর দিয়ে দিবা। অনেকগুলো সন্তান কবর হয়ে গেল। লাস্ট মুহূর্তে অনেক দিন পরে আমি সিরিয়ার ব্যবসা বাণিজ্য শেষ করি, আমি আমার হুজরা মুবারকের ভিতরে আসলাম। আসার সাথে সাথে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি, ঢুকার সাথে সাথে ফুটফুটে একটা কন্যা সন্তান, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চকচক করে, চেহারার ভিতরে এত নূর, এত সৌন্দর্য আমার আল্লাহ দান করেছে, দেখলে মনটা জোড়ায়া যায়, প্রাণটা জোড়ায়া যায়। এত মিষ্টি ভাষা, এত চমৎকার আদব তার ভিতরে ছিল। আমি সিরিয়ার ময়দান থেকে এসে ব্যবসার ফাঁকে ফাঁকে যখন আসতাম, আয়েশা দেখি আমার বাড়িতে একটা সন্তান বড় হয়ে গেছি। আমি আমার বিবিটাকে বললাম, ও বিবি, আমি তোমাকে আগেই বলেছিলাম, কন্যা সন্তান যদি হয়ে যায় জীবিত কবর দিবা। এখন এই কন্যা সন্তান কি জীবিত কবর কেন দিলেন আমি জানতে চাই। বিবি ডাক দেখো, স্বামী আপনি তাকা দেখেন না, এই সন্তানের চেহারা কত সুন্দর,
হুবহুব আপনার চেহারার মতো দেখতে বোঝা যায়। আপনার চেহারার দিকে তাকাইলে যেমন মায়া লাগে, আমার এই সন্তানের চেহারাটার দিকে তাকাইলে মায়া লাগে গো স্বামী। এই সন্তান আমাকে মা মা বলে ডাকি, আপনাকে বাবা বাবা বলে খুঁজে, কেমনে আমি জীবিত কবর দিব? অনেকগুলো সন্তান তো কবর দিয়েছি, কিন্তু এই সন্তানের মতো কোনো সন্তানের চেহারা আমার আল্লাহ দান করে নাই। আমি সন্তানের প্রেমে পড়িয়া গো স্বামী, আমি জীবিত কবর দেই না। স্বামী আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপাতত এই সন্তান আমাদের ফ্যামিলিতে থাকুক। এই জালিম ডাক দেয়া কয়, হুজুর গো, আমি যখন রাত্র বেলায় ঘুমাইলাম বিছানার পরে, আমি টেনশন করতেছি, আইরে সকালবেলা মানুষ আমাকে কন্যার বাবা হিসাবে জানবে, আমি কন্যা সন্তানের বাবা হয়েছি, মানুষের সামনে আমি কেমনে চেহারা দেখাবো, মানুষের সামনে আমি কেমনে কথা বলবো, এই চিন্তা করতেছি। সারাটা রাত আমার ঘুম হয় না। সকাল যখন হয়ে গেল, আমি আমার বিবিটাকে বললাম, বিবি, আমার সন্তানকে সুন্দর করে গোসল করে দাও, ভালো পোশাক পরিধান করে দাও, মেহমান খানায় যাব, দাওয়াত খাওয়ার জন্য এক জায়গায় যাব, তুমি সুন্দর করে গোসল করে দাও, সুন্দর করে সুন্দর পোশাক পরিধান করে দাও। ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, মাত্র পূর্ব আকাশ থেকে সূর্যটা উদিত হচ্ছে। সকালবেলা আমার সামনে আমার বিবি আমার কন্যা সন্তানকে নিজের হাতে গোসল করায় দিল, নিজের হাতে চোখে সুরমা লাগায় দিল, নিজের হাতে সুন্দর পোশাক পরিধান করাইয়া আমি বাবার সাথে দিয়ে দিল। তার মা জানে না আমি তাকে মেরে ফেলব, আমার সন্তান জানে না আমি তাকে জীবিত কবর দিয়ে দিব, পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলব। এই খবর মা জানে না, এই খবর আমার জাদুমনিও জানে না। আমি নিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে, হাঁটতে 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 গো নবীজি, আমার জাদুমনি আমার জিজ্ঞাসা করে, বাবা আপনি আমারে কোথায় নিয়ে যাচ্ছেন? এত দূরে পা দিয়া হাইটা হাইটা কোথায় নিয়ে যাচ্ছেন? আমি এমন জালিম এমন জুলুমবাজ হয়েছি, এত পাপিষ্ট হয়েছি, আমার অন্তর থেকে শয়তান দয়া মায়া সব কিছু চিনে নিয়েছি। শয়তান আমার উপর এমনভাবে পাকড়াও করেছে, এমনভাবে সোয়ারও হয়েছে, আমার অন্তরে কোনো মায়া লাগলো না, আমার অন্তরে কোনো দয়া লাগলো না। আমি বললাম একটু সামনে যাব দাওয়াত খাওয়ার জন্য। সামনে পাহাড়ের কাছাকাছি চলে গেলাম। পাহাড়ের কাছাকাছি যাইয়া নিজের হাত দিয়া ছোট্ট করে একটা গর্ত খনন করলাম। পাহাড়ের কাছে যেখানে কোনো মানুষ বসবাস করে না, মানুষের কোনো চলাফেরা নাই, এই গর্ত একটা করিয়া আমি আমার কন্যা সন্তানকে গর্তের ভিতরে ফেলার জন্য আমি চমৎকারভাবে খোদাই করে নিলাম। আমি গর্ত করার সময় আমার সন্তান আমার জিগাই, বাবা এখানে কেন কবর খনন করতেছেন, গহীন কেন গর্ত করতেছেন, তার কারণটাকে, বিষয়টা কি, কোন উদ্দেশ্যে এত কষ্ট করে? আপনি ব্যবসা থেকে বাড়িতে আসলেন, আসার পরে আপনি যেন একটা পেরেশানির ভিতরে পড়ে গেলেন, আমার হাত ধরে ধরে সকালবেলা পাহাড়ের কাছে নিয়ে আসলেন, এখানে কবর খনন করতেছেন কার জন্যে বাবা? কাকে এখানে দাফন করবেন? আমি মাটি করতে যাইয়া জমির উপরে যখন কোদাল দিয়ে আঘাত করি, মাটিগুলো ছিটকিয়া আমার দাড়ির ভিতরে লেগে যায়, আমার পাগড়ির ভিতরে লেগে যায়, আমার জুব্বার ভিতরে লাগে। আমার ছোট্ট জাদুমণি আইসা আঙ্গুল দিয়া দিয়া দাড়িগুলো আশ্রয় দিচ্ছি, পাগড়ি থেকে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। তারপরে আমি কেমন বাবা, আমার অন্তরে কোনো মায়া লাগে নাই, আমার অন্তরে কোনো দয়া লাগলো না। আমি বললাম, মারে মাস দেখো গর্তের ভিতরে কি দেখা যায়, গর্তের ভিতরে কি দেখা যায়?
ছোট্ট মানুষ গর্তের পারে যেই মাত্র দাঁড়াইল, দাঁড়ায় বলে, আম্মা এতক্ষণ আপনি কবরটা খনন করলেন, একটা গর্ত বানাইলেন, এখন বলতেছেন কি দেখা যায়? যেই মাত্র আমার কন্যা সন্তান গর্তের পাশে দাঁড়ালো, আমি এমন নাফরমান পিতা, আমি এমন জালেম পিতা, আমার সন্তানকে আমি ধাক্কা মেরে গর্তের ভিতরে ফেলে দিলাম। এই গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলাম। যেই মাত্র ফেলে দিলাম, আমার বাচ্চাটা নিষ্পাপ শিশু গর্তের ভিতরে যাইয়া আমার দিকে তাকাইয়া চিৎকার মারে, ডাক দেয়া কই, বাবা গো, বুঝিছি তুমি বুঝি আমাকে মেরে ফেলবা, আমারে বুঝি পাথর চাপা দিয়া বাড়িতে চইলা যাইবা। বাবা আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কোনো পাপ করি নাই। ও বাবা, কন্যা হইয়া জন্ম নেবার কারণে আজকে বুঝি আমাকে জীবিত কবর দিয়া তুমি বাড়িতে যাইবা। বাবা আমি আল্লাহর কসম কইরা বলি, আমারে তুমি প্রাণ হেমায়ের বানা, আমারে তুমি গর্তের ভিতরে রাইখা চইলা যাও, কোনোদিন তুমি আমার বাবা এই পরিচয় মানুষের কাছে দিব না। আমি তোমার সন্তান, এই কথা কাউরে বলবো না, কাউরে বলবো না। বাবা গো, তোমার হাতে ধরে পায়ে পড়ে এইভাবে আমার জীবিত খবর দিয়া চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, কেমন সময় আমার আপনার কাছ থেকে পার হয়ে গেছে। ও দুর্গাপুরের মা, কতটুকু কষ্টের সময় আমার আপনার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছি। শিশু বাচ্চাটা গর্তের ভিতরে তাইকা ডাক দেয়, কয় বাবা গো, আমি তো এমন কোনো অন্যায় করি নাই, এমন কোনো পাপ কাজও করি নাই, আপনার কোনো ক্ষতি করি নাই, শুধু এতটুকু জানি আমি কন্যা হিসাবে জন্ম নিয়েছি। আমি কন্যা হিসাবে জন্ম নেওয়ার কারণে আমারে বুঝি তুমি পাথর চাপা দিয়া মাটি দিবা, আমারে বুঝি তুমি গর্তের ভিতরে চাপা মাটি দিয়ে চইলা যাইবা। এই কথাটা আমার শিশু বাচ্চা গর্তের ভিতরে থাকিয়া চিৎকার দিচ্ছে আর আমাকে বাবা বাবা বলে ডাকতেছে। আমি না ফরমান কি করলাম জানেননি? পাহাড় থেকে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমি আমার সন্তানকে উদ্দেশ্য করে গর্তের ভিতরে নিক্ষেপ করতেছি, পাথর মারতেছি, পাথর মারতেছি, আর আমার সন্তান বড় বড় চিৎকার দিচ্ছে, কান্না করতেছি। ডাক দে বলে, বাবা আরেকটা পাথর আপনি মারবেন না, আল্লাহর কসম করে বলি আমাকে আপনি গর্ত থেকে বাহির করে দেন, আমাকে আপনি গর্ত থেকে উঠান। আল্লাহর কসম করে বলি আমি আপনাকে বাবা বলে স্বীকৃতি দিব না। আমি প্রয়োজনে জঙ্গলের ভিতরে থাকব, পাহাড়ের গর্তের ভিতরে থাকব, আমি কোনো দিন আপনার সামনে যাব না। তারপরেও আমাকে পাথর চাপা দিয়ে মারবেন না। এইভাবে আমি পাথর চাপা দিচ্ছি, বারবার পাথর মারতেছি। হঠাৎ করে তাকায় দেখলাম একটা পাথর যেই মাত্র আমি মেরে দিলাম, পাথরটা যাইয়া আমার কন্যা সন্তানের মাথার উপরে লেগে গেল, মাথাটা ফাটিয়া দুইটা ভাগ হয়ে গেছে, ফিলকি দিয়া প্লান্টগুলো উপরে উঠতেছি। আর একটা চিৎকার মারল, বাবা গো, তুমি যখন সফরের ভিতরে ছিলা, ব্যবসার কাজে যখন ছিলা, আমি আমার মারে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবা কখন আসবে? আমি কি আমার বাবা চেহারা কোনোদিন দেখতে পারবো না? আমাকে কি আমার বাবা আদর করবে না? আমাকে কি আমার বাবা কোলে তুলে চুমা দিবে না? বাবা যদি জানতাম তুমি আমার জন্য আজরাইল হইয়া বাড়িতে ফিরবা, তুমি আসার আগে আমি বাড়িতে করে চলে যেতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইমানদার মুসলমান যুবক পাগলা ডাকতে কই, নবী গো, ও মায়ের নবীজি, আমি আমার সন্তানকে জীবিত মাটি দিয়ে চলে আসলাম, এখনো সন্তানের কান্নার আওয়াজ আমার কানে বাজে।
আমি সহ্য করতে পারি না। ঘুমাইতে যায়, কন্যার কান্নার আওয়াজ কানে বাজি। খাবার খাইতে বসি, কন্যার কান্নার আওয়াজ কানে বাজি। খাবার ভিতরে ঢুকে না, আমি বড় অশান্তির ভিতরে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আমার আল্লাহ ক্ষমা করলিও, আমি পাপীকে আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী আমার ডাক দেওয়ালে শুনায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নবী বলে, হে সাহাবা তুমি শুনো, ও সাহাবাই কেরাম তোমরা শুনো রে, তোমরা শোনা, তোমরা যদি সহি নিয়তে খালেস ভাবে আল্লাহর দরবারে তওবা করতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন চোখের পানির বিনিময়ে অতীতের অপরাধগুলো ক্ষমা করে দিবে। এ পাগলা সাহাবী তুমি শোনো, আল্লাহ শুধু তোমারে ক্ষমা করে নাই, আত্তা ইবু হাবিবুল্লাহ তোমার আমার আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। এই জন্য অনুরোধ কইরা বলি ভাই, আজকের এই মাহফিল গুনাহ মাফের মাহফিল, আজকের এই প্রোগ্রাম গুনাহ মাফ করার জন্য প্রোগ্রাম। বাবারে কবরবাসীরা আমাদের দিকে তাকায় আছে রে আব্বা, সমস্ত কবরবাসীরা আমাদের দিকে নজর করে আছে, কারণ কবরবাসীদের মতো সহায়, কবরবাসীদের মতো বিপদগামী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই রে বাবা। দুনিয়ার জমিনে যদি তুমি আর আমি বিপদে পড়ে যাই, কেউ না কেউ তোমার আমাকে উদ্ধার করবে, কিন্তু কবরের ভিতরে কেউ যদি বিপদে পড়ে যাই, দুয়া ছাড়া, আত্মার মাগফিরাত কামনা ছাড়া, ইসালে সব ছাড়া আর কোনো পানাই রে বাবা, আর কোনো রক্ষা নাই। নবী আমার ডাক ডাকে, এই দুনিয়ার মানুষ শোনা, আমি মসজিদে নববীর ভিতরে এই কথা বলতেছিলাম। আমি মসজিদে নববী থেকে বাগির হইয়া একটা উটনির পৃষ্ঠে আমি সোয়ার হইলাম। আমি একটা উটনির পৃষ্ঠে বসা, আর আমার উসমান আর একটা উটনির পৃষ্ঠে বসা। ইমামদার মুসলমান বাবারা, কবর বড় ভয়ানক জায়গা, কবর বড় অন্ধকার জায়গা, যেই কবরে কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। কবরের ভিতরে শুধু তোমার আমার আপন হবে ঈমান আর আমল, ঈমান আর আমল। নবী আমার ডাক দেবালে, আমি একটা উটনির পৃষ্ঠে বসা না দুনিয়ার মানুষ, আমার উটটা আস্তে আস্তে করে মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়া চলছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাই, নবীজি উটনির পৃষ্ঠে বসা, আমার নবীর সাহাবী ওসমান গনি দ্বিতীয় উটনির পৃষ্ঠে বসা। আমার নবীজির উটনি সামনে দিকে চলছে রে বাবা, সামনের দিকে যাইতেছি। হঠাৎ করে নবী আমার ডাক দেয়া কই, দুনিয়ার মানুষ, আমি যে উটের পৃষ্ঠে বসা, এই উটের সামনের দুইটা পা জমিনের ভিতরে ডাবায়া দিছে। ডাবানোর সাথে সাথে আমি আর সামনের দিকে যাইতে পারি না, আমার উট সামনের দিকে যাই না। জমিনের ভিতরে দুইটা সামনের পা ডাবাইয়া উটনি কাঁদতে শুরু করেছে। উটনির চোখ থেকে টপ টপ করে পানিগুলো পড়তে শুরু করেছে। ডাক দেয়া বলে, এ জগতের মানুষ, উটনির সামনের দিকে যাই না। আমার উটনির পা যেই মাত্র জমিনের ভিতরে ডাবায়া দিল, আমি খেয়াল করে দেখলাম উসমানের উটনির পা জমিনের ভিতরে ডাবায়া দিছি। যুবক বাইরে, যুবক ভাই, মৃত্যুর উপরে কবরটা কারো কারো জন্য ফুলের বাগান হয়ে যাবে, কারো কারো জন্য প্রশস্ত হয়ে যাবে। মৃত্যুর পরে কারো কবরে আমার আল্লাহ জান্নাতের আবহাওয়া ঢুকায় দিবে। মৃত্যুর পরে কারো কারো মাটির ঘরটা আলোকিত হয়ে যাবে, আবার কারো কারো জন্য কবরটা ইটের বাটার মতো আগুনের চুলা হয়ে যাবে। 24টা ঘন্টা আগুন কবরে জ্বলবে জ্বলবে। এ যুবক, কাছ থেকে 3 দিন পূর্বে একটা ঘটনা আমি দেখলাম।
একটা কবর দেওয়ার সাথে সাথে মানুষ দ্বিতীয় দিন গেল জিয়ারত করার জন্য। দ্বিতীয় দিন যাইয়া দেখি রে কবরের ভিতর থেকে দোয়া বাহির হইতেছি, দোয়া বাহির হইতেছি। বাবারে বুঝতে আর বাকি না, এ কবরের ভিতরে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছি, জাহান্নামের আগুন দাও দাও শুরু হয়ে গেছি। এ যুবক বিশ্বাস যদি না কইরে কবরস্থানের পাশে কোনো পশু পাখি বন্দি করে রেখে দিবা, বন্দি করে রাখবা। কবরের আযাব জিন আর ইনসান ব্যতীত সবাই দেখে, আমি আর তুমি দেখি না, জিন জাতির আর দেখে না। যত পশু পাখি আছে সবাই কবরের আযাব দেখে। একটু আওয়াজ দিয়ে বলেন কবরে আযাব হয় কি হয় না? কবরে আযাব যদি মানুষ দেখিত, গরবারি রিয়া পাগল হইতো, গরবানি রিয়া পাগল হইতো। সাপে কাটিবে গুরুজ মারবে, হাইরে হাই আগুন গায়া দিবে কলিজায়। হে যুবক, বিশ্বাস যদি না হয় যেই কোনো একটা পশু পাখি বন্দি করে খাঁচারের ভিতরে কবরের পাশে বেঁধে রাখবা। যুবক ভাই দেখবা অনেক কবরস্থানের উপরে গাছের ডালে পাখিগুলো কিচিমিচি কিচিমিচি করে ডাকে। দেখবা নতুন কবরস্থানের পাশে ছাগি অথবা গরু যদি বেঁধে দাও, দড়ি ছিঁড়ে বাড়ির দিকে দৌড়াইতে শুরু করে, অথবা গরু আনা ছাগিটা শুধু ঘুরতে থাকে, ঘুরতে থেকে পাগলামি করতে থাকে। এ যুবক বাইরে মাঝে 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 দেখবা গরু আর ছাগিগুলা চিৎকার দিতে শুরু করি। কেন চিৎকার দেয় জানো নি? এই গরু এবং ছাগির চোখের সামনে কবরের আযাবের দৃশ্য বেশি উঠি। পশু পাখিরা সবাই দেখতে পারে কবর ঘরে কি হয় না হয়। নবী আমার ডাক দেবালে, এ আমার উঠি কবরের আযাব দেখে বলেছে, উঠি চলার শক্তি হারায় ফেলেছে, সামনের দিকে আর যাই না রে আব্বা। তার দুইটা পা জমিনের ভিতরে ডাবায়া দিল। এরে দুর্গাপুর পূর্ব পাড়ার বাবা, আমি আমির হোসেন রায়পুরি একদিন কবরে যাব, তুমিও কবরে যাইবা। মুরব্বী মানুষটা কবরে যাবে, যারা মাহফিলে শোনাই দোকান পাড়ে বৈশা সময় নষ্ট করতেছ, ওই মানুষগুলো কবরে যাবে। কবর কিন্তু কাউকে সার দিবে না রে, কবর কিন্তু কাউকে রক্ষা করবে না রে। কোনো না কোনো একদিন কোনো না কোনোভাবে অন্ধকার মাটির নিচে যেতে হবে। পানির উপরে তোমার যদি মৃত্যু হয়, ওঠাইয়া মানুষ মাটির নিচে রাখবি। যুবক ভাই মাঝে মাঝে কবরের মাটি হাতে নিয়ে দেখবা, কবরের মাটিগুলো প্রচুর পরিমাণ ঠান্ডা। ও যুবক ভাই একটা দিন চিন্তা করলা না, প্রচন্ড ঠান্ডা, গরম কাপড় তোমার কবরে দিলা, কবরের মাটিগুলো অনেক ঠান্ডা রে বাবা। ঠান্ডা না যেন না লাগে, মা বাবা কত আতুর যত্ন করে তোমাকে লালন পালন করলো। যেই জায়গার ভিতরে কবর খনন করা হয়, নিচের মাটিগুলো হাতের ভিতরে নিয়ে দেখবারে বাবা, কবরের মাটিগুলি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকি। এ যুবক ভাই, ঠান্ডার ভিতরে কেমনে তুমি একা একা থাকবা? রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরলা, তোমাকে মাটির নিচে রাখবে। যুবক ভাই আগুনে পুইরা মারা গেলা, তোমারে মাটির নিচে রাখবি। সিনজির অ্যাক্সিডেন্টে মারা গেলা, তোমাকে মাটির নিচে রাখবি। পানির ভিতরে পইরা মারা গেলা, তোমাকে মাটির নিচে রাখবে রে বাবা। মাটি ছাড়া আর কোথাও তোমারে রাখবে না বাবা। কোনো না কোনো একদিন মাটির নিচেই যেতে হবে। নবী আমার ডাক দিয়া কই উম্মত, আমার চলন্ত উটনির দুইটা পা
জমিনের নিচে ডাবাইয়া চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো সেরে সেরে কাঁদতে শুরু করেছে। নবী আর বুঝতে বাকি নাই, আমার নবী উটনিরে কোনো কিছু বলে না, আঘাত করে না, পা দিয়া শব্দ লাগায় না, উটনি জমিনটার উপরে বসে আছে। উসমানের উটনিও বসে আছে। উসমান ডাক দিয়া কয়ে, জগতের মানুষ, নবীর উট চলে না, আমার উটটাও চলে না। হঠাৎ করে নবী আমার ডাক দিয়া কই, উসমান রে, আমি নবী যাহা দেখি রে, তুমি উসমান তা দেখো না। আমি নবী যাহা শুনি, তুমি তাহা শুনো না। আমি নবীজি দেখতেছি সামনে কবরস্থান, কবরের ভিতরে আযাব চলছে, কবরের ভিতরে আযাব চলছে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না।